প্রকারের মতো একদম স্পঞ্জি পাপুজি কেক তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখো, সবার প্রথমে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এই ডিমের হলুদ অংশটা আমি আলাদা করব। আমি 3টে কুসুম আমি আলাদা করে নিয়েছি, আর এই সাদা অংশটা নিয়ে নিয়েছি। এই সাদা অংশটা আমি ঢেলে দেবো, হাত দিয়ে ভালো করে এটা ফেটাতে থাকবো এবং ফোমের মতো এটা তৈরি করতে হবে। এটা একটু হাত দিয়ে করবো বলে এটা টাইম লাগবে, কিন্তু হ্যান্ড বিট দিয়ে করলে 5 মিনিটে হয়ে যাবে, যেটা টাইমটা বেশি নেবে। আবার ফিরে আসছি। এই ডিমের ফর্মটা একদম হয়ে গেছে রেডি। এটা আমার 15 মিনিট টাইম লেগেছে। আর এটার মধ্যে আমি আস্তে আস্তে 1 কাপ চিনি দিয়ে দিই। আস্তে আস্তে অল্প অল্প করে আমি চিনি দিতে এটা ফেটতে থাকি। এটা চিনির পাউডার আছে, চিনিটা আমি মিলিয়ে নিয়েছি। এবারে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো 1 ঢাকনা। এটা 1/2 কাপ আমি সয়া তেল দিয়ে দিচ্ছি। টেবিল স্পুন আমি লবণ দিয়ে দিলাম, আর ডিমের যে আমি হলুদ অংশটা রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে সুন্দরভাবে আমি ফেটিয়ে নিই। ডিমের হলুদ অংশটা আমি মিক্স করে নিয়েছি। এবারে নেক্সট আমি ময়দা, এবারে 1 কাপ আমি ময়দা দিয়ে নিলাম, এটা চেলে নেব। আরেক কাপ নিয়ে নিলাম, আমার 2 কাপ ময়দা নেওয়া হবে। ময়দাটা আমি মিশিয়ে নেব। এটাতে আমার দুধ লাগবে, দুধ দিয়ে আমি এটা লিকুইড করে নেব। বেশি কম অনুযায়ী এমনিভাবে নিতে হবে, যেমন ময়দা থাকবে সেরকম আন্দাজে। দুধ দিয়ে আমার এটা মেশানো হয়ে গেছে। আমার বড় মেজারমেন্ট কাপে 1 কাপ দুধ লেগেছে। ড্রাই ফ্রুট আছে আমার, সাদা বাদাম আছে, মোরব্বা, টুটি ফুটি, কিশমিশ আর কাজু বাদাম। এগুলো আমি ময়দা দিয়ে কোট করে দেবো। এই ময়দা দিয়ে আমি কোট করে নিচ্ছি, তাহলে সব তলিয়ে নিচে যাবে না, সবখানে এটা থাকবে। আমার কোট করা হয়ে গেছে বাদামগুলো। এবার আমি এই কেক টিনে আমি তেল ব্রাশ করে নেব। পেপার ছাড়া করছি, ওই জন্য আমি তেল ব্রাশ করে আমি এই শুকনো ময়দা লাগিয়ে নেব। এটা ময়দা দিয়ে কোট করা হয়ে গেছে। 1 টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, আর এটা 1/2 টেবিল স্পুন বেকিং সোডা। এটা একটু ফরমেট করার জন্য টেবিল ব্রাশ ভালো করে আমি এটা মিলিয়ে নেব। এই আমার সব মেলানো হয়ে গেছে। এটা আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি এটা কী করে বুঝবো, এটা দেখুন ভাজ ভাজ মতন আমার পড়ছে, এটাতে বুঝে নেবো আমার এটা মিক্স হয়ে গেছে ভালোভাবে। ঝটপট আমি এটা কেক টিনে আমি নিয়ে নেব। টিনে আমি ঢেলে নিই, উপর থেকে একটুখানি ঢালতে হবে। ট্যাপ করে নেব। তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, পুরো হিট করে নিয়েছি। এবার আমি তাওয়াতে আজকে করে দেখাবো। 30 মিনিট পর ফিরে এসেছি। এবার কেকটা দেখি কিরকম হয়েছে। একদম দেখুন লেগে না, কেকটা আমার একদম রেডি হয়ে গেছে অলরেডি। আমার এটা হয়ে গেছে রেডি। এবার নামাবো আমি। কেকটা দেখুন উপরেও আমার কি সুন্দর কালার চলে এসছে। এটা অল্প ঠান্ডা হয়ে গেছে, তো এটা একটুখানি হালকা হালকা করে নিই, ছেড়েই এসছে। কেকটা আমার কত দেখো ফ্ল্যাপি হয়েছে।
কালারও খুব সুন্দর এসছে। এবার কেকটা আমি কেটে দেখাচ্ছি। কেকটা দেখুন কত সুন্দর হয়েছে, ফ্লাফি হয়েছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। আমার বাপুজি কেকটা ভালো কীরকম হয়েছে জানাবেন, আর ভালো হলে একটা লাইক দিবেন, আর নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন সেটা আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর এরকম নতুন নতুন আমার ভিডিও পেতে গেলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। নমস্কার।